नमस्कार बंधुरा चले एलाम आरेकटी भिडियो निये अनेक दिन पर लंग भिडियो दिलाम। आज के आमी भारतेर इतिहास और स्वाधीनता संग्रामेर कालानुक्रमिक घटनावली सेइटा सम्बन्धे आलोचना करब। भिडियो यदि भालो लागे अति अवश्य चैनलटिके सबस्क्राइब करबेन एबं लाइक कमेंट शेयर करते भूलबेन ना। 6000 ख्रीष्टपूर्व बालुचिस्ताने नव्य प्रस्तर जुगेर बसति स्थापन। 4000 থেকে 3000 খ্রিস্টপূর্ব সিন্ধু উপত্যকায় বসতি স্থাপন। 2800 থেকে 2000 খ্রিস্টপূর্ব সিন্ধু সংস্কৃতির বিকাশকাল। 2700 খ্রিস্টপূর্ব মেসোপটেমিয়ার কিস শহরে প্রাপ্ত সিন্ধু সভ্যতার সিলমোহর এর তারিখ। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব आर्यদের পাঞ্জাবে বসতি স্থাপন ঋগ্বৈদিক যুগ। 1200 থেকে 800 খ্রিস্টপূর্ব গাঙ্গেয় উপত্যকায় আর্যদের বসতি বিস্তার। 1000 খ্রিস্টপূর্ব ভারতে লোহার ব্যবহার শুরু। 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব পরবর্তী বৈদিক যুগ পূর্ব এবং কেন্দ্রীয় গাঙ্গ সমভূমিতে আর্যদের বসতি স্থাপন। চিত্রিত ধূসর মৃৎশিল্পের উদ্ভব। 600 খ্রিস্টপূর্ব উত্তর ভারতে ষোড়শ মহাজন পদের উদ্ভব। 817 খ্রিস্টপূর্ব 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের জন্ম। 600 খ্রিস্টপূর্ব পূর্ব ভারতের গাঙ্গেয় উপত্যকায় দ্বিতীয় নগরায়ন শুরু। 563 থেকে 483 খ্রিস্টপূর্ব গৌতম বুদ্ধের সময়কাল। 542 থেকে 413 খ্রিস্টপূর্ব মগধে হর্ষঙ্ক বংশের শাসনকাল। 540 থেকে 468 খ্রিস্টপূর্ব মহাবীরের সময়কাল। 518 খ্রিস্টপূর্ব প্রথম দারিউসের বেহিস্তান শিলালিপি। 542 থেকে 493 খ্রিস্টপূর্ব মগধে বিম্বিসারের শাসনকাল। 493 থেকে 461 খ্রিস্টপূর্ব মগধে অজাতশত্রুর শাসনকাল। 413 থেকে 364 খ্রিস্টপূর্ব মগধে শিশুনাগ বংশের শাসনকাল। 364 থেকে 321 খ্রিস্টপূর্ব মগধে নন্দ বংশের শাসনকাল। 327 থেকে 325 খ্রিস্টপূর্ব ভারতে আলেকজান্ডারের অবস্থান এবং ভারত আক্রমণ। 326 খ্রিস্টপূর্ব পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হিদাসপিসের যুদ্ধ এবং পুরুর পরাজয়। 321 থেকে 185 খ্রিস্টপূর্ব মৌর্য সাম্রাজ্য। 321 খ্রিস্টপূর্ব চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন। 315 খ্রিস্টপূর্ব মেগাস্তিনিস ভারত ভ্রমণ করেন। 305 থেকে 303 খ্রিস্টপূর্ব চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের যুদ্ধ এবং সেলুকাসের পরাজয়। 272 থেকে 268 খ্রিস্টপূর্ব অশোক এবং তার ভাইদের মধ্যে গৃহযুদ্ধ। 268 থেকে 232 খ্রিস্টপূর্ব সম্রাট অশোকের শাসনকাল। 260 খ্রিস্টপূর্ব অশোক কলিঙ্গ জয় করেন। 257 খ্রিস্টপূর্ব অশোককে উপগুপ্ত বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করেন। 250 খ্রিস্টপূর্ব অশোকের সময়ে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়। 232 থেকে 184 খ্রিস্টপূর্ব পরবর্তী মৌর্য সাম্রাজ্য। 184 থেকে 75 খ্রিস্টপূর্ব শুঙ্গ বংশের শাসনকাল। 182 খ্রিস্টপূর্ব দিমিত্রিয়াস ইন্দো গ্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 166 থেকে 150 খ্রিস্টপূর্ব ইন্দো গ্রিক সম্রাট মিনান্দারের শাসনকাল। 141 খ্রিস্টপূর্ব সকরা ব্যাকট্রিয়া জয় করেন। 75 থেকে 28 খ্রিস্টপূর্ব কান্য বংশের শাসনকাল। 58 খ্রিস্টপূর্ব বিক্রম সম্বত বা বিক্রমাদ্য
শুরু 50 খ্রিস্টপূর্ব। দাক্ষিণাত্যে সাতবাহনদের আবির্ভাব 20 থেকে 46 খ্রিস্টাব্দ। তক্ষশিলাতে গন্ডফার্নিসের শাসনকাল। সেন্ট থমাস ভারতে আসেন 45 খ্রিস্টাব্দ। উত্তর পশ্চিম ভারতে ইউচি জাতির আক্রমণ। কুজুল কদফিসেস কুষাণ সাম্রাজ্য স্থাপন করেন 46 খ্রিস্টাব্দ। মৌসুমী বায়ু আবিষ্কার করেন গ্রিক নাবিক হিপ্পোলাস 64 খ্রিস্টাব্দ। চীন সম্রাট মিংতি বৌদ্ধ ধর্মগ্রন্থের জন্য ভারতে দূত পাঠান 66 খ্রিস্টাব্দ। ভারতীয় বৌদ্ধ ভিক্ষু কাশ্যপ মাতঙ্গ এবং গোভারণ চীনে পৌঁছান 77 খ্রিস্টাব্দ। প্লিনি ন্যাচারাল হিস্ট্রি বইটি লেখেন 78 খ্রিস্টাব্দ। কনিষ্ক শকাব্দ প্রচলন করেন 78 থেকে 110 খ্রিস্টাব্দ। কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকাল 80 থেকে 128 খ্রিস্টাব্দ। গৌতমীপুত্র সাতকর্ণী এবং বশিষ্ঠপুত্র পুলমাইয়ের নেতৃত্বে সাতবাহন সাম্রাজ্যের পুনরুদ্ধার 130 থেকে 150 খ্রিস্টাব্দ। শক সম্রাট প্রথম রুদ্রদামন এর রাজত্বকাল পশ্চিম ভারতে 250 খ্রিস্টাব্দ। সাতবাহন সাম্রাজ্যের পতন 320 খ্রিস্টাব্দ। প্রথম চন্দ্রগুপ্তের দ্বারা গুপ্তাব্দের সূচনা 320 থেকে 335 খ্রিস্টাব্দ। প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকাল 335 থেকে 375 খ্রিস্টাব্দ। সমুদ্রগুপ্তের রাজত্বকাল। তো বন্ধুরা, এখনও কোনো কালানুক্রমিক ঘটনাবলী আছে, আবার আসবো পরের ক্লাসে। অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।